নানুর পাপড়ি গ্রামে শান্তিপূর্ণ পরিবেশে পালিত হলো ঈদুল জুহা। একসাথে খুশির উৎসব মাতল গোটা গ্রাম। সামিল হলো জেলা সভাপতি কাজল শেখ। সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের সঙ্গে তাল মিলিয়ে বীরভূম জেলার পাপড়ি গ্রামের ধর্মীয় উৎসব ঐতিহ্য মেনে পালিত হলো ঈদুল জুহা এবং বকরি ঈদ নামে পরিচিত। শুক্রবার সকালে এলাকার মানুষ ঈদগাহ ময়দানে একত্রিত হয়ে আদা করেন পবিত্র ঈদের নামাজ এবং প্রথা অনুযায়ী নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন সকলেই। এ বিষয়ে এদিন পাপড়ি গ্রামের মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভোগ করে নিতে উপস্থিত ছিল বীরভূম জেলা সভাপতি কাজল শেখ। তাকে ঘিরে গ্রামের ছোট থেকে বড় সকলের মধ্যে দেখা যায় এক বিশেষ উল্লাস। দিনভর কুরবানি নিয়মিত পালিত হচ্ছে এবং আত্মীয় স্বজন প্রতিবেশীদের মধ্যে ঘরোয়া পরিবেশে খাওয়া দাওয়া উৎসবের আনন্দ। শিশুরা নতুন পোশাক পরে গ্রামের অলিতে গলিতে মেতে উঠেছে খেলাধুলা এবং খুশির উল্লাস। পাপড়ি গ্রামে যেমন এই দিনটি সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে, ধর্মীয় উৎসব হলে তা আজও সমাজের মিলন এক উপলক্ষ এই ঈদুল জুহা। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। الله أكبر الله أكبر الله أكبر كبيرا الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد। তারগুলো ঠিকভাবে বাঁধুন, একটু ঠেসে দাঁড়াবেন, এমনিতে আমার পেছন থেকে একটা হাত তুলে বলবেন হ্যাঁ ঠিক আছে, তো অসুবিধা কারো হয় নাই তো, সবাই জায়গা পাচ্ছে তো, তাহলে না এইখানটা চলাই কাপড়গুলো ঠিক আছে কিনা, কাঁধে কাঁধ মিলিয়ে নেন, পায়ে পা মিলিয়ে নেন। আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আকবার। কি শুভেচ্ছা বার্তা দেবেন? আজকে পবিত্র ঈদুল আজহার দিন সমগ্র ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে আজকের এই দিনটা আনন্দের সঙ্গে উদ্দীপনার সঙ্গে পালন করা হচ্ছে। আজকের এই দিনে ইসলাম ধর্মে বিশ্বাসী সমস্ত মানুষকে পবিত্র আজকের এই দিনে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। সঙ্গে সঙ্গে আমি বঙ্গবাসী, বাংলায় বসবাস করি, বাংলা রাজ্য সরকারের যে নির্দেশগুলো আছে সেগুলো সকলকে পালন করার জন্য রিকোয়েস্ট করব। রাজ্য সরকার যে নিয়মগুলো দিয়েছে আজকের এই পবিত্র দিনে ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষ যারা আছেন, যেমন আপনারা কুরবানি অবশ্যই করবেন, কিন্তু কুরবানি করার পরে যে অবশিষ্ট অংশগুলো থাকবে সেইগুলো যতটা সম্ভব গর্ত করে মাটির নিচে পুঁতে রাখবেন, কারণ এখান থেকে কোনো দুর্গন্ধ যেন না ছড়ায় সকল লক্ষ্য রাখার অনুরোধ করব। সঙ্গে সঙ্গে আমার যারা ইয়াং জেনারেশন ভাইরা আছে, যারা নবযৌবন আছে, এই খুশির দিনে অতি উৎসাহিত হয়ে মোটর বাইক বা 4 চাকা গাড়ি নিয়ে এই গ্রাম থেকে সে গ্রাম অবশ্যই যাবেন, আনন্দ করবেন, কিন্তু সেটা নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায়
অতি দ্রুত গতিতে গাড়ি চালাবেন না। তাছাড়াও আমরা বাংলার বুকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলি। তাই যারা কুরবানি করছেন তাদের উদ্দেশ্যে একটাই বার্তা, রাস্তার ধারে বা কোথাও কুরবানি করবেন না। যদিও করতে হয় তাহলেও সেটাকে পর্দা আড়ালে করার জন্য সকল অনুরোধ করবো। সঙ্গে সঙ্গে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে আরেকবার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। বঙ্গজননী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার বুকে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে এক ছাড়া করে রেখেছেন। সর্বতই ইসলাম ধর্মের বিশ্বাসী মানুষদের কাছে আমার আরেকবার আবেদন, করজোরে আবেদন, সম্প্রীতি বজায় রেখে আমরা চলবো, চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।